এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল, আরাফাতের দিনটা জুমাবার ছিল, তিনি যে বিদায় হজের ভাষণ দিয়েছেন সেটি জুমাবার ছিল। এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার। আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে দোয়া কবুল হয়, আবার আরাফাতের দিন দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথে হচ্ছে, এটা স্মরণকালের বিরল ঘটনা বলা যেতে পারে। যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলো, এটি হয় না। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন। আমি একটা দোয়া এই মুহূর্তে, এখন দোয়া কবুলের মুহূর্ত, এখানে শেখ আব্দুল আজিজ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, তিনি ক্যামেরা ধরেছেন। আলহামদুলিল্লাহ, বিনয়ী মানুষ, সবসময় এরকম করেন। এখানে আরও ওলামা ইকরাম আছেন, আরও ভাইরা আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল। আমরা এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ আমরা কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন। কত মানুষ বিপদগ্রস্ত আছেন, কত মানুষ বিপর্যস্ত আছেন, কত মানুষ পেরেশানিতে আছেন, কত মানুষ ঋণগ্রস্ত আছেন, কত মানুষ হয়তো রুগ্ন আছেন, অসুস্থ আছেন। আমরা সবার জন্য দোয়া চাইব, আর আপনাদের জন্য আমাদের দোয়া অব্যাহত আছে, থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত সমস্যা দূর করেন। কমেন্টকারী যারা আছেন, যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন, মনে প্রাণে দোয়া নিবেদন করছেন, আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার দোয়াকে কবুল করেন, সবার দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনা, এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবাই আমরা একত্র হয়েছি, আসলে এই হারামের আঙ্গিনা একত্রিত হওয়ার যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে এই স্বাদকে, এই তৃপ্তিকে তুলনা করা যাবে না। পৃথিবীর বহু স্বাদ আস্বাদন করার সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাবার আঙ্গিনায় হাজিরা দেওয়ার যে স্বাদ, এখানে সেজদা দেওয়ার যে স্বাদ, এখানে দোয়া করার যে স্বাদ, এখানে ইবাদতের যে স্বাদ, সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন। আর পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর, হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো রাত্রি আছে, অনেকগুলো ক্ষণ আছে, অনেকগুলো মুহূর্ত আছে। একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে? বলেন তো, পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হাজ্জু আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুদ দুআ দুআ ও আরাফা, সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে, মর্যাদা আছে। এক নম্বর হলো যে ইয়ামুল জুমআহ, এটা দোয়া কবুলের দিন। জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয়। আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে, সেটা ছিল ইয়ামে আরাফার দিনটা ছিল জুমার দিনটা। অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল, আরাফাতের দিনটা জুমাবার ছিল, তিনি যে বিদায় হজের ভাষণ দিয়েছেন সেটি জুমাবার ছিল। এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার। আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে দোয়া কবুল হয়, আবার আরাফাতের দিন দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথে হচ্ছে, এটা স্মরণকালের বিরল ঘটনা বলা যেতে পারে। আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো, তারা তো এবছর
এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ। এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলেও এটি হয় না। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অতএব সেজন্য আমরা যারা আরাফাতে যাব তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ। আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে, তারাও আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে। আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি। সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে, এটা বেসিক হলেও অনেক উলামা ইকরাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন হাজী সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানেন। অতএব সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরাফাতের দিনে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমি যেতে পারি নাই এখান থেকেই করছি তুমি কবুল করো। আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, বিধায় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলাল উমরাহ, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। আগামীকাল দিনটা কবে? আগামীকাল। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্যমণ্ডিত করেন, মর্যাদা দান করেন। ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন। এটা আল্লাহর সুন্নাত। তো যারা হাজী সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন, আবার নফল সিয়াম রাখবেন, আবার ওই যে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে। আরাফাতের দিন বলতে বাংলাদেশের 9 তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দিনটা, তার হজের সাথে এই হজের দিনটা মিলে যাচ্ছে, আবার জুমার দিন দোয়া কবুলের উপলক্ষ, আবার আরাফাতের দিন। আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসুন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি, বেশি বেশি করে, বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবীর। ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। নবী আলাইহিস সালাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা, আল্লাহর জিকির করা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম, রমজানের পর সবচেয়ে বড় মৌসুম ইবাদতের। অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে, আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারীমে শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর,
ফজরের শপথ, সকালের শপথ এবং 10টি রাতের শপথ। এই 10টি রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। ওয়াশাফি ওয়াল ওয়াত্র, রমজানের শেষ 10 বেজর রাতের বিশেষ ফজিলত আছে, আর এখানে আল্লাহ তাআলা জোর বেজর সবগুলো শপথ করেছেন। ওয়াশাফি ওয়াল ওয়াত্র, জিলহজের প্রথম দশক, আশারা জিল হাজ্জা, এই দিনগুলোতে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, সাধারণ ইবাদত বন্দেগী, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, তারপরে ইস্তেগফার, তারপরে গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং আরাফাত দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে, ট্রিপল ফজিলতের যে মস্ত বড় সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফাতের দিন এই বছর বিশেষভাবে দোয়ার জন্য মনোনিবেশ করতে। ঈদের আগ মুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে, আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফাতের দিনটাতে খাসভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিপদ বা যে শঙ্কা, যে দুর্ভিক্ষ, যে অভাব, যে অনটন, তো এগুলো সবগুলোই আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে এই সব বিপদ থেকে মানে রক্ষার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত, যেন বড় কোনো বিপর্যয় আমাদের দেশের উপর নেমে না আসে।